দারুণ হয়েছে, দারুণ হয়েছে ব্যাগটা, দারুণ হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে বন্ধুরা আমার নাতনি দেখুন, এটা হলো আমার নাতনি, এটা আমার ভাগ্নি, আসসালামু আলাইকুম, এটা আমার বৌমা, আসসালামু আলাইকুম, ভাগনা বউ। হ্যাঁ দেখুন সবাই হাই করছে আপনাদেরকে। হ্যাঁ তো বন্ধুরা এই দেখুন, দেখতেই পাচ্ছেন শাড়ি, জুতো, ব্যাগ, তথ্য সাজানো হবে একদম। বন্ধুরা ঠিক বুঝেছেন, এটা হলো আমার নাতির বিয়ের তথ্য। বিয়ে না, সরি, এটা হলো মানে পাঞ্চিনি, আশীর্বাদ যাকে বলে, পাঞ্চিনি। ঠিক আছে, তো চলুন আমি কিভাবে তথ্যগুলো সাজাবো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আগে একটু দেখে নিন, এই যে সমস্ত কিছু আছে, কসমেটিক থেকে শুরু করে এই যে ওড়না। তো ঠিক আছে বন্ধুরা, সাজাবে যখন তখন আপনাদের কাছে আমি আবার দেখাবো। এই যে বন্ধুরা দেখুন সাজানো স্টার্ট হয়ে গিয়েছে। এই যে আমার নাতনি সাজাচ্ছে। আগে শাড়ি সাজানো হচ্ছে। মিঠুর মুখটা কি মিষ্টি লাগছে, মাশাআল্লাহ। আমার নাতনি খুব ভালো, খুব মিষ্টি, খুব ভালো। ওড়নাটা তুমি আরেকটা না, ওর মধ্যেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কসমেটিকের সাইড দিয়ে। এটা হলো, এটা এক সাইডে রাখি আপাতত, মামিটা ধরো, ওটা সাইড করে দাও। বিয়ে বাড়ি মানেই আনন্দ, তাই না? একদম। আর এই যে এটা হলো গিয়ে মা, বরের মা, আমার ভাগ্নি। আমার ভাগ্নিও খুবই ভালো মেয়ে, খুবই ভালো মনের মেয়ে একটা, সত্যি। আর আমার বেস্ট ফ্রেন্ডও। এই যে আমার দেখি বৌমা, এই তো আমার ভাগনা বউ, এটা খুব ভালো। এখন সবাই মিলে সাজানো হচ্ছে, আরও বৌমা আছে, আরও সবাই আছে, কিন্তু এখন কেউ আসতে পারিনি, তো যার কারণে আমরা এই চারজনাই সাজাচ্ছি। আমি তো ভিডিও করছি, ওরা তিনজন মিলে সাজাচ্ছে। তো বন্ধুরা এই প্যাকিংয়ের মাঝখানে দেখুন ফুচকা পার্টি হচ্ছে। এই যে ফুচকা নিয়ে এসছে। আর এই যে আমার ভাগনা। হ্যালো ভাগনা, ভাগনা একটু আমার দর্শকদের একটু হাই করে দাও ভাগনা। এই যে আমার ভাগনা। আর এই যে ফুচকা, সব এখন ফুচকা খাওয়া হবে। এই যে বাচ্চারা সামনে এসো, চলো বাচ্চা পার্টি। বৌমা খুব খুশি, তাই না? ঠিক আছে চলো সব আমরা আগে একটু ফুচকা খেয়ে নিই, তারপরে আবার আসছি আপনাদের কাছে। এই যে বন্ধুরা দেখুন ব্যাগটা খুব সুন্দর হয়েছে। এই যে শাড়ি কালারটা দারুণ হয়েছে না মিঠু? হ্যাঁ, লেহেঙ্গা শাড়ি না, খুব সুন্দর হয়েছে। এই যে কসমেটিক, ওড়না, এখানে জুতো, মোজা। এখন শুধু বউয়ের জন্যই সাজানো হচ্ছে, আর বাদবাকি যে মা ভাবি তাদেরটা এখনো সাজাতে বাকি আছে। তারপরে ফুল মিষ্টি এগুলোও এখনো সাজাতে হবে। দেখুন বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল উঠে গেলাম, আর এই দেখুন কত কুয়াশা। দূরের ঘরগুলো তো দেখাই যাচ্ছে না। কত কুয়াশা হয়েছে। তো বন্ধুরা আজ তো পাঞ্চিনি। অনেকেই হয়তো ভাববেন যে পাঞ্চিনিটা কি, আসলে আশীর্বাদীকে আমরা পাঞ্চিনি বলি। তো যার কারণে তাড়াতাড়ি বেরোতে হবে, সকালে অনেক কাজ থাকে, বাসি কাজ থাকে, তারপরে সেগুলো মানে কাজগুলো করে নিয়ে তাড়াতাড়ি রেডি হতে হবে। আমরা যেখানে যাব অনেকটা দূর না, কিন্তু শীতের কাল তো, শীতকালে একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, যার কারণে একটু আমরা তাড়াতাড়ি যাব। ওখানে গেলে আর কি সব কিছু দেখতে পারবো, আশেপাশে একটু ঘুরে এলাম। হ্যাঁ, যার কারণে
আমরা একটু তাড়াতাড়িই বেরোবো। আপনাদেরকে দেখালাম যে কত কুয়াশা হয়েছে, দেখুন। হ্যাঁ, কত ভালো লাগছে দেখতে। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, তারপরে যখন রেডি হব আপনাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ছেলের মামা, বাবা, ওই যে মা, ওটা হলো নানি, ওটা হলো আন্টি, একটাই আন্টি খুব আদরের, আর ওটা হলো কাকিমা, এগুলো হলো মামি, বড় মামি, ছোট মামি, সেই যে মামা, মামাকে আপনার মানে আগেও দেখেছেন, ফুচকাওয়ালা। তো ঠিক আছে বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। এবারে আমরা মেয়ের বাড়িতে যাব, ওখানে গিয়েও আপনাদেরকে সব কিছু দেখাবো। ঠিক আছে, তো আমার চ্যানেলকে একটু কিছু বলো, তোমরা দর্শকদের কিছু বলো, ভিউয়ার্সদের। হ্যাঁ, শেয়ার করবে, হ্যাঁ, ভালো হলে কমেন্ট করে জানাবেন, তাই তো। হ্যাঁ, একটু হাই করে দাও। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি মেয়ের বাড়ি গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো। চলে এলাম, এটা হলো মেয়েদের বাড়ির উঠোন। উঠোনেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, অনেকটা বড় জায়গা, এদিকেও জায়গা আছে, আবার পাশেও অনেক বড় জায়গা আছে। তো এই তো আমরা এবারে কফি আর চিকেন পাকোড়া খেয়ে নেব। কফি আর চিকেন পাকোড়া খেয়ে মেয়ে যেখানটায় বসার ব্যবস্থা করেছে ওখানটায় গিয়ে একটু দেখে নেব। তো এই তো বন্ধুরা, এখানে বউকে বসানোর ব্যবস্থা করেছে, খুব সুন্দর সাজিয়েছে।
দিদি একটু সরে যাও, সরে যাও একটু। মমতাজি একটু সামনে যাও। দাঁড়াও দাঁড়াও, মমতা নিচে দিকে, নিচে দিয়ে হাতটা ধরবে। হ্যাঁ হ্যাঁ, বেটি এবার তুমি পাশে দাঁড়াও, ফটো তুলে নাও। হবে না, বেটি দাঁড়াও। ছোট মামা বলছে পয়সা হাতে নিয়ে আর বড় যাবো কোথায়? ডাকো দেখি মা একটু দাঁড়াও বাবা, পাশে গিয়ে দাঁড়াও। পরিচয় করা মমতা গুড মর্নিং বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজ হলো সোমবার সকাল, রবিবারে পাঞ্চিনি হয়েছিল। তো আমরা যখন মেয়ের বাড়ি পৌঁছাই, ঠিক খাওয়া দাওয়া করব, সেই সময় ফোন আসে যে আমাদের বাড়িতে মেহমান আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমাদের বাড়িতে মেহমান আসছে, আল্লাহর রহমত হয়েছে। ব্যাস খাওয়া দাওয়া করে কিছু ভিডিও তুলে আমরা চলে এসেছিলাম। আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন, অল্প করে তুলেছি। আরও অনেক কিছু ভিডিও করতে পারতাম, কিন্তু সময় ছিল না। যেমন নাতবউকে দেখালাম, মাশাআল্লাহ নাতবউ খুব সুন্দর হয়েছে। মেয়েদের বাড়ি কোথায় খাওয়া দাওয়া করলাম, ওটা ওদের বাড়ির উঠোন। তারপরে কি কি খেলাম, তারপর যেমন আমার ভাগ্নি আংটি পরালো, তারপর ওরা রিটার্ন গিফট দিয়েছে। এই যে গিফট, এই যে দেখুন, দাঁড়ান আপনাদের গিফটটা খুলে দেখাই। এই যে বন্ধুরা দেখুন, নামাজ পাটি গিফট দিয়েছে। আমি বার করে রেখেছি আপনাদের দেখাবো বলে। এর থেকে ভালো গিফট আর কিছুই হতে পারে না, তাই না? তো বন্ধুরা, তো ঠিক আছে বন্ধুরা, মানে ব্লগ কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন ব্লগ শুরু করেছি তো, ভুলভ্রান্তি হলে আপনারা একটু মানিয়ে নেবেন। এভাবে আমার পাশে থাকবেন, আমার ভিডিও লাইক করবেন। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ঠিক আছে, এই যে আমি এখন রুটি আর আলুর দম আর চা খাবো, আর মেহমানরা নিচে শুয়ে আছে নিচের ঘরে। তো ঠিক আছে বন্ধুরা, কারা এসছে আমাদের বাড়িতে অবশ্যই আমি পরের ব্লগে আপনাদের দেখাবো। তো আজ এই পর্যন্ত, নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।